ভারত থেকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে মালবাহী ওয়াগনে পণ্য আমদানি করেন ব্যবসায়ীরা। দ্রুত সময়ে পণ্য আমদানি ও খালাসের পর চাহিদামতো সরবরাহ করা সম্ভব হতো নির্দিষ্ট স্থানে। সরকার পরিবর্তন ও ডলার সংকটের কারণে ভাটা পড়েছে পণ্য আমদানিতে। ব্যবসায়ীদের মতে, ব্যাংক চাহিদামতো এলসি অনুমোদন না করায় পণ্য আমদানি করা যাচ্ছে না। অল্প কিছু পণ্য আমদানি হলেও রেল ইয়ার্ডে নেই কর্মব্যস্ততা। আমাদের এখানে দীর্ঘদিন ধরে মাল আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা অসহায়ের ভিতরে আছি, আমাদের লোড আনলোড সবই বন্ধ, সবাই ক্ষতিগ্রস্ত। আমাদের সংসার চলছে না, আমরা দিনকে দিন এভাবে বসে আছি। এই ইয়ার্ডে মালবাহী ট্রেন নাই, মাল আসছে না, ইয়ার্ড ইম্পোর্ট বন্ধ, ট্রাকগুলো ভাড়া হচ্ছে না। এই এলাকার মানুষের দুর্দশার অবস্থা, কাজকর্ম নেই। দর্শনা রেলবন্দরে ভারতীয় কোনো মালবাহী ট্রেন প্রবেশ না করায় বন্দরের শ্রমিক, C&F কর্মচারী ও সারা দেশ থেকে আসা ট্রাক চালক, হেলপাররা অলস সময় পার করছেন। একসঙ্গে কমেছে রাজস্ব। এই 2-3 মাস যাবৎ ধরে এই দর্শনা রেল ওয়ার্ডের কাজকর্ম সবই বন্ধ। মাল ইন্ডিয়ার থেকে যেই এলসি আসতো, ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, ডলার সংকট। এতে সরকারও রাজস্ব হারাইছে, কোটি কোটি টাকা কিন্তু সরকার রাজস্ব আয় করতো। এর মূল কারণ হচ্ছে ডলার সংকট। এই ডলার সংকটের কারণেই মূলত এদিক দিয়ে আমদানি বন্ধ আছে, যার কারণে এই দর্শনা সহ অত্র অঞ্চলের যারা এর সাথে সম্পৃক্ত তারা সবাই খুবই খারাপ অবস্থায় আছে। কাস্টমস কর্তৃপক্ষের তথ্য বলছে, 2022-23 অর্থ বছরে 12 লাখ টনের বেশি পণ্য আমদানি হলেও তা পরের অর্থ বছরে নামে অর্ধেকের নিচে। আর চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে পণ্য আমদানি হয়েছে মাত্র 91,000 টন। এ অবস্থায় কমেছে রাজস্ব আয়ও। 2022-23 অর্থ বছরে রাজস্ব আয় হয় 59 কোটি টাকা, কিন্তু পরের অর্থ বছরে আয় নামে 26 কোটি টাকায়। চলতি অর্থ বছরের প্রথম 4 মাসে এসেছে মাত্র 4 কোটি টাকা। গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরের এই প্রথম 4 মাসে ব্যবসায়ীরা অনেক কম পরিমাণ মাল আমদানি করেছে, যার কারণে বাংলাদেশ রেলে অনেক রাজস্ব কমে গেছে। ভারত থেকে মালবাহী ওয়াগনে ভুট্টা, পাথর, পেঁয়াজ, ফ্লাই অ্যাশ, জিপসাম সহ বিভিন্ন পণ্য আমদানি হতো এই রেল স্টেশন দিয়ে। তবে এখন শুধু আসছে ফ্লাই অ্যাশ ও সয়াবিন ভুসি।